আমাকে আপুর মতো চাকর বানিয়ে রাখবে না। এটা কি করে হয়? আমিও দেখব সবাইকে। কি করব ভাবতেছি, আর বাবা চলে আসলো। বাবা, আমি এই বিয়ে করব না, আম্মুকে একটু বোঝাও না। তোর আম্মু কেমন তুই তো ভালো করে জানিস। আমার কোনো কথাই কি শোনেও? তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না চিনি না, তাকে বিয়ে করে ফেলবো? বাবারে, এছাড়াও তো কোনো উপায় নেই। তোর নানাকে তো চিনিস। তোর আম্মু যদি একবার বলে তোর নানারে যে তুই বিয়ে করবি না, তখন তো তোকে জোর করে বিয়ে দিয়ে দেবে। তখন তো কিছুই করার থাকবে না। তাহলে আমি কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার লাইফ শেষ, আমার স্বপ্ন সব ভেঙে যাবে। আমি আজকে রংপুরের একটা টিকিট কেটে রাখবো। রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর মা, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। কি বলছো? নিজের বাসা থেকে কেন পালাবো আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল। পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে। না, পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু আমি তোকে বইয়ের গোলাম হতে দেখতে পারবো না রে বাবা। আচ্ছা তাহলে আজকে পালিয়ে যাব। আমি তোর ছোট ফুপিকে ফোন করে বলে দিয়েছি তুই কালকে সকালে ওখানে পৌঁছে যাবি। লাভ ইউ বাবা, তুমি সত্যি সব বাবার থেকে ভালো। তো আর কি, আমার সব কিছু গোছানো শুরু করলাম। রাতে তো পালিয়ে যাব। আচ্ছা, বাবা তো বলল পালিয়ে যাব, কিন্তু বাসা থেকে বের হব কেমনে? রাতে তো বাইরে 5টা নাইট গার্ড পাহারা দেয়। আমাকে যদি দেখে আমি এভাবে বের হয়ে যাচ্ছি তাহলে তো আম্মুকে বলে দেবে। যাক, বাবা যেহেতু বলেছে বাবাই বের করে দেবে আমাকে। আপাতত কিছু খেয়ে নেই, রাতে বাসা থেকে পালাবো। বসে বসে প্ল্যান করতেছি রাতে বাসা থেকে কিভাবে বের হব। যদি ধরা পড়ে যাই তাহলে তো অবস্থা কায়েল হয়ে যাবে। আমাকে আম্মু শুধু রুমের মধ্যে বন্ধ করে দেবে, আর আমার বাবাকে তো অবস্থা খারাপ করে দেবে। কী আর করার। আমার সব কিছু গুছিয়ে নিলাম। জামা কাপড় যা ছিল তার মধ্যে আমার পছন্দরগুলো নিলাম। ব্যাগ রেডি করে বসে রইলাম। দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। বসে পড়, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাওয়া শেষ। আম্মু, আমার না 20,000 টাকা লাগবে। কেন? এত টাকা দিয়ে কি করবি? আরে তুমি বিয়ে দেবো আমাকে, তাই নতুন জামা কিনবো, বন্ধুদেরকে ট্রিট দেব। আমার কাছে এখন টাকা নাই, তুই এই কার্ড রাখ, যত টাকা লাগে খরচ করিস। বাবা বিয়ের কথা বলতে এটিএম কার্ড দিয়ে দিল। আমার তো এখনও সেই দিনের কথা মনে পড়ে যখন কান্না করে মোবাইল কিনেছিলাম। কিছু বললি? না, আমি তো বললাম আমার আম্মু দুনিয়ার সব থেকে বেস্ট। হয়েছে, আর পাম দিতে হবে না। খেয়ে চলে আসলাম রুমে। এখন শুধু রাতের অপেক্ষা। দূর, বাবাও আসতেছে না। আমার পালানো আবার বাতিল হয়ে যাবে না তো? দূর, বাবা বুদ্ধি দিয়ে এখন বাবারই খবর নেই। আচ্ছা আম্মু তো মেয়ে দেখে রেখেছে, মেয়েটা কেমন হবে কে জানে। একবার দেখলে তো মন্দ হতো না, কিন্তু আম্মু আমাকে বিয়ের আগে দেখাতেই দেবে না। কি করে এখন আম্মুকে বলবো আম্মু আমি প্রেম করে বিয়ে করব? আচ্ছা, মেয়েরা তো পালিয়ে যাওয়ার সময় কিছু একটা লিখে যায়, আমিও লেখা শুরু করলাম। প্রিয় আম্মু, বেশি কিছু লিখব না, শুধু এতটুকুই, আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি প্রেম করে বিয়ে করব। তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, তাই আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। ইতি তোমার আদরের ছেলে হৃদয়। চিঠিটা লিখে ভালো করে আমার টেবিলে রেখে দিলাম। এখন শুধু রাতের অপেক্ষা। রাতে বাবা আসলো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আমিও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। এই ওঠ, আরে বাবা ওঠ, এত ঘুমালে পালাবি কখন? বাবা ডাকছে আমাকে। বাবা, এত রাতে কি বাসা পাবো রংপুরে? আরে বোকা, ঘড়ির দিকে তাকা। 5টা বেজে গেছে, তুমি এখন ডাকতেছো আমাকে? তোর বাস 6টা 30 মিনিটে। এখন বের না হলে কিন্তু একটু পরে বের হতে পারবি না। ওকে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এখন চল, আমি তোর ছোট ফুফিকে ফোন করে বলে দিয়েছি। আচ্ছা বাবা, আম্মু যদি জানতে পারে আমাকে পালিয়ে যেতে তুমি সাহায্য করেছো, তখন আম্মু তোমাকে কি করবে? হো হো হো। তোর আম্মু তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, এখন এসব বাদ দে, চল বের হই। দুজনে গেট দিয়ে বের হচ্ছিলাম, তখনই দারোয়ান বলল, স্যার, এত সকালে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা জগিংয়ে যাচ্ছি। ও, তা ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? আরে বোকা, ব্যাগে জামা কাপড়, পানি আর নাস্তা। আসতে একটু দেরি হবে, আমি ওখান থেকে অফিসে চলে যাব। ও আচ্ছা। বাবা গাড়ি চালানো শুরু করলো। দেখছো সালাম কেমন সন্দেহ করছিল?
তোর আম্মুর বিশ্বস্ত, বুঝলি? হুম, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি আম্মুকে বলে দিত। আচ্ছা, এখন আমরা বাহিরে এসে গেছি। এই নে, এতে নাস্তা আছে, খেয়ে নে। এখন খাবো না। এত সকালে খাবারের কোনো হোটেল খোলা পাবো না, তুই খেয়ে নে এখনই। আচ্ছা, খাচ্ছি। আচ্ছা বাবা, একটা কথা বলবা? হুম, বল। এত জায়গা রেখে তুমি আমাকে ছোট ফুপির বাসায় পাঠাচ্ছ কেন? না মানে? মানে? এত না মানে না মানে করছো কেন? নাকি তোমারও খারাপ কিছু মতলব আছে? আরে না, তোর ছোট ফুফির বাসায় তো তোর আম্মু কখনো যাবে না, আর আমাদেরও যেতে মানা করেছে। এখন তুই যদি পালিয়ে যাস তাহলে সব জায়গায় খুঁজে কিন্তু তোর ছোট ফুফির বাসায় খুঁজবে না। শুধু এই তো, আর কিছু না তো? হুম, শুধু এটাই। অন্য কোনো বিষয় হলে কিন্তু আমি আম্মুকে বলবো তুমি আমাকে কিডন্যাপ করেছো। না বাবা, অন্য কিছুই না। আর তোর বাস স্ট্যান্ডে চলে এসেছি। ও হ্যাঁ, বাবা আমাকে বাসে উঠিয়ে দিল। আধা ঘন্টা পরে বাস চলতে শুরু করলো। বাবাকে বিদায় দিলাম, আমিও চলতে শুরু করলাম রংপুরের দিকে। ওহ সরি 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 সরি, আমি না, বাস চলতে শুরু করলো রংপুরের দিকে। এই প্রথম আমি একা একা কোথাও যাচ্ছি। রংপুরের তো আমি কিছুই চিনি না। ফুপি আর ফুপার নাম্বার তো আছে, কোনো সমস্যা হবে না। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা মহিলার মনে হলো। কে বলতেছেন? এটা হৃদয়ের নাম্বার না? হুম, আমি হৃদয়। আপনি কে? আমি তোর ফুপি। তোমার নাম্বার তো আমার কাছে আছে, তাহলে এটা কার নাম্বার? এটা আমার মেয়ে মেঘলার নাম্বার। ও বাসকে ছেড়েছে? হুম, 10 মিনিট আগেই বাস ছেড়ে দিয়েছে। আচ্ছা, রংপুরের কাছাকাছি এসে আমাকে ফোন দিস। আমরা বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা, বাবা তাহলে ভালোই প্ল্যান করেছে। আম্মু তো কখনো ভাবতেও পারবে না যে আমি ফুপির বাসায় গিয়েছি। বাট সমস্যা তো একটাই, মেঘলা। ওর জন্য তো আমার আম্মু আর ছোট ফুপি চিরশত্রু হয়ে গিয়েছে। আম্মু যদি জানে যে আমাকে ছোট ফুপির বাসায় পাঠাইছে, তাহলে তো বাবার খবর আছে। আমার কি এখন? আমি তো এখন ফ্রি, নিজের মতো ঘুরবো ফিরবো। বাসা থেকে চলে এসেছি, কিন্তু আমার কথা খুব মনে পড়ছে। বাবার কথাও খুব মনে পড়তেছে। আম্মুকে ছাড়া কোনোদিনও কোথায় যায়নি, আর আজ পালাইতেছি আম্মুকে ছাড়াই। জানি না পারবো কি না, কিন্তু পারতেই হবে। আমি তো এমনি এমনি বলে দেব না। বাসের হেল্পারকে বলে রাখলাম রংপুরের কাছাকাছি আসলে জানাতে। সেও জানিয়েছে, তাই আগের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাই, একটা মেয়ে মনে হলো। কে আপনি? আমি মেঘলা। আপনার কি কমন সেন্স নাই? আমি সালাম দিলাম, আপনি উত্তর না দিই হাই বললেন। ও সরি, ওয়ালাইকুম সালাম। এখন সালামের উত্তর দিয়ে কি হবে? আসলে আমি কাউকে তো সালাম দিই না, আর এর উত্তরও দিই না, এই জন্য। এমন মেয়ে আমার একদমই পছন্দ না। বাদ দেন, পুপি কোথায়? পুপির কাছে ফোনটা দেন। এই যে আম্মু। বাবা বল, কোথায় তুই? এই তো পুপি, রংপুরের ভিতরে চলে এসেছি। আধা ঘন্টা লাগবে আর পৌঁছাতে। আচ্ছা, তাহলে আমরা বাস স্টপে যাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে দেখি আমার পুপি আর ফুপা দাঁড়িয়ে আছে। তাদের সাথে একটা মেয়েও আছে। এত সুন্দর মেয়ে আমি আগে হয়তো দেখি নাই। ওকে দেখে তো আমি ক্রাশ খাইলাম, বাট কিছুই করার নাই। এটা নাকি মেঘলা। কেমন আছিস বাবা? ভালো পুপি, তুমি কেমন আছো? ভালোই আছি। তুই তো আমাদের কোনো খোঁজ খবরই রাখিস না। তোর বাবা যা একটু কথা বলে, তুই আর তোর মা তো কোনো খবরই রাখোস না। আমি কি করব বলো? আমার ফোনে এতদিন সিম ছিল না, আর আম্মুর ফোন দিয়ে কাউকে ফোন দিতে চাইলে আম্মু আগে ফোন দিয়ে কথা বলে, তারপর আমাকে কথা বলতে দেয়। তাও আবার লাউড স্পিকারে আম্মুকে শুনিয়ে কথা বলতে হয়। তোর আম্মু যে কেন এমন করে বুঝি না। আমাদের সাথে যা হয়েছে তার জন্য কতবার যে আমি আর তোর ফুপা মাপ চেয়েছি, কিন্তু তোর মার যে জেদ, তাতে মনে হয় না আমাদের কখনো মাফ করবেন। শুধু শুধু একটা জিনিসের উপর তো রাগ করা ঠিক না। কতবার তোমার আম্মুকে বুঝিয়েছি আমি, তারপরে উনি কিছুই শুনে নাই। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন বাসায় যাই। আর হৃদয়, হ্যাঁ পুপি বলো। এই যে এটা হলো আমার মেয়ে মেঘলা, তোর ছোটবেলার বউ।
ফুপির কথায় আমি আর মেঘলা দুজনে লজ্জা পেলাম। আজ 10 বছর পর দেখা ওর সাথে। এই 10 বছরের মধ্যে একবারও দেখা হয় নাই ওর সাথে। অবশ্য ফুপি আর ফুপা কয়েকবার এসেছিল, তখন মেঘলা আসে নাই সাথে। আসলে ছোটবেলায় আমার বয়স যখন 8 বছর, তখন মেঘলার বয়স 4 বছর। ফুপি আমাদের বাসায় থাকতো, কিন্তু একদিন মেঘলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার জন্য আমার কপাল অনেকটা কেটে যায়। আর এর জন্যই আম্মু খুব রেগে যায়। আমাকে আম্মু অনেক ভালোবাসে, তাই আমার যাতে আর কিছু না হয় এজন্য আম্মু ফুপিকে অনেক কথা বলে, বাসা থেকে চলে যেতেও বলে। আর আমাকেও মেঘলার সাথে কোনো কথা আর আমার ফুপির সাথে কোনো কথা বলতে নিষেধ করেছে। আর এজন্যই আমি ওদের কথা ছোট থেকেই ভুলে গিয়েছি। এই যে মিস্টার। কিছু বলবেন? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কোথায়? আমি আবার কখন আপনার দিকে তাকালাম? আমি কিন্তু দেখেছি তুমি তাকিয়েছিলে। এইটাই বাবা? ফুপা বলে উঠল। হ্যাঁ বলেন ফুপা। তোমার ব্যাগ দাও, আমি আর তোমার ফুপি নিয়ে যাব, আর তুমি আর মেঘলায় রিক্সা উঠে পড়ো। না, আমার অটোতে সবাই যেতে পারবো না। আমাদের বাসার এখানে অটো যায় না, তাই তোমরা রিক্সা উঠে পড়ো, আমরাও পিছিয়ে পিছিয়ে আসছি। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি। এই ওঠো তাড়াতাড়ি। কি আর করার, উঠে পড়লাম রিস্কায়। এই মেয়েটা তো এখনো আগের মতোই চিপকু। যতই সরে বসি ততই আমার কাছে এসে বসেছে। কি আর করব, এই প্রথম রিস্কায় কোনো মেয়ের সাথে যাচ্ছি। কেমন যেন আনজি ফিল হচ্ছে, আর সেটার মজা নিচ্ছে মেঘলা। এই তুমি এভাবে সরে সরে বসছো কেন? আমার কাছে এসে বসো, নইলে পড়ে যাবে তো। না, আমি ঠিক আছি, আপনি ভালো করে বসে থাকেন। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার 3 বছরের ছোট, তাই তুমি করে বলবে। না, আমি এমনিতেই ভালো আছি। আমি বলতে বলছি বলবে, বেশি কথা বলো কেন? আমি বেশি কথা বললাম? আমি আপনাকে আপনি করেই বলবো। এই আর একবার যদি আমাকে আপনি করে বলো তাহলে কিন্তু ভালো হবে না। কি হবে বললেন? আমি আম্মুকে বলে দেব। ফুবিকে কি বলার আছে? বলবো তুমি আমাকে কিস করেছো। আমি কোথায় আপনাকে কিস করলাম? শুধু শুধু মিথ্যা বলবেন কেন? মিথ্যে না, সত্যি কিস করেছো। আমি আম্মুকে বলে দেব। সেটা আবার কখন করলাম? আও, এটা কি হলো? কেন? তুমি আমাকে কিস দিয়েছো আর আমি তোমাকে কামড় দিলাম। আমি কখন আপনাকে কিস করলাম? আপনি তো দিলেন। সেটা আমি, তুমি আর এই রিকশাওয়ালা মামা জানে, কিন্তু আমার বাবা মা তো জানে না। একটা ছোট জিনিসের জন্য এভাবে কেউ কামড় দেয়? রক্ত বের করে ফেলেছেন। তুমি করে বলবে কিনা বলো, নইলে আরো কি কি করব তার ঠিক নেই। না, যে মেয়ে আবার নিজে রেপ না হয়ে ফুপিকে গিয়ে বলবে আমার হৃদয় আমাকে রেপ করেছে, না, খুব ডেঞ্জারাস মেয়ে তো। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? অনেক। হে, কি করছো আবার? মেঘলা ওর ঠোঁট আবারও এগিয়ে নিয়ে আসতেছিল, তাই আমি বললাম। আরে তুমি জানো না, কেটে গেলে সেখানে আবার কিস করতে। না 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 না, আমাকে আর কিস করতে হবে না। আমি তো তুমি করে বলতেছি। একবার কিস করে ঠোঁট কেটে ফেলেছো, আবার করলে তো আমি মরে যাব। এই চুপ, একদম কথা বলবে না, না হলে আম্মুকে বলে দেব কিন্তু। আমি একদম নিরুপায়। কি মেয়ে রে বাবা, এভাবে ওপেন প্লেসে ব্ল্যাকমেল করে 2 বার কিস করে ফেললো। আমি কিছুই বলতে পারলাম না। অবশ্য আমি খুব ভীতু, মেয়েদের দেখে খুব ভয় করে, কিন্তু আমার তো কিছুই করার নাই। আমার সম্মানটা এভাবে লুটে নিল, আমার ইজ্জতটা আর রইল না। মেঘলা আমার সর্বনাশ করে দিল। হায় আল্লাহ, আমাকে এখন তো কেউ বিয়ে করবে না। মনে মনে উপরের কথাগুলো ভাবতে ভাবতে ফুপির বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি ফুপিরা আমাদের আগে চলে এসেছে। এটা কিভাবে সম্ভব? হয়তো অটো গাড়িতে এসেছে। যাই হোক, আমি তো শখ হয়ে গেছিলাম মেঘলার কাছে। বাবা, তোর শরীর কি খারাপ লাগছে? না ফুপি। আম্মু, ওর না মনে হয় কিছু জিনিস বেশি খাওয়া হয়ে গেছে। কি খাইলি রাস্তায় তোরা? আমরা না। না ফুপু, কিছুই না, কিছুই খাইনি। অনেক দূর থেকে এসেছি তো, তাই একটু টায়ার্ড হয়ে গিয়েছি, একটু রেস্ট নিতে হবে। মেঘলা, তুই ওকে তোর রুমে নিয়ে যা, ও আজ থেকে তোর রুমেই থাকবে। কি, আর কোনো রুম নেই ফুপি? না বাবা, আর কোনো রুম নেই আমাদের। তোমাদের দুজনকে কষ্ট করে একই রুমে থাকতে হবে। হ্যাঁ আম্মু, আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো। আমার ফুপির কি হলো? আমাকে মেঘলার সাথে এক রিক্সায় পাঠালো, আবার এক রুমে থাকতেও দিচ্ছে। না 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 না, রিক্সায় আসছি তাই আমার ইজ্জত লুটে করে নিয়ে গেছে ও।
আর এক রুমে থাকলে তো যতটুকু আছে সেতটুকু থাকবে না। আমি কি আমার ইজ্জত নিয়ে এখানে থেকে যেতে পারবো? আমার তো মনে হচ্ছে না পারবো। কি আর করব? বাবা তো আমাকে এক কেস থেকে বাঁচিয়ে আরেক কেসে ঢুকিয়ে দিল। এখন কি করব আমি? আজকে রাতে মজা বোঝাবো তোমাকে। এই মজা বুঝাবো মানে? কি 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 করবা আমার সাথে? সেটা রাতেই দেখাবো। মেঘলা একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়লাম। বাবা তো বলেছিল এখানে এসেই সিমটা বন্ধ করে দিতে, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। শুয়েছিলাম একটু, মনে হলো আমার বুকে ভারী কিছু পড়েছে। চোখ খুলে দেখি মেঘলা আমার বুকে শুয়ে আছে। তুমি এখানে কেন? আর আমার বুকে শুয়ে আছো কেন? এটা আমার রুম, আমার যখন মন চাইবে আমি তখন আসবো। আচ্ছা, রুম তোমার বুঝলাম, কিন্তু এই বুকটা তো তোমার না, তাহলে শুয়ে আছো কেন? এটাও আমারই হবে। কিছু বললা? না, কিছুই না। আর আমার মন চেয়েছে আমি তোমার বুকে শুয়েছি, তাতে তোমার কি? হ্যাঁ, না, তুমি আমার বুকে শুতে পারবা না। 101 বার শোবো আমি। যদি শুতে না দাও তাহলে আমি আম্মুকে বলে দেব যে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি কখন জড়িয়ে ধরলাম? তুমি তো জড়িয়ে ধরেছো আমাকে। সেটা আমি জানি আর তুমি জানো, আম্মু তো আর জানে না। এভাবে ব্ল্যাকমেল করা কিন্তু ঠিক হবে না। ঠিক না বেঠিক সেটা আমি বুঝি না। আম্মু তোমাকে আর আমাকে নিচে গিয়ে খেয়ে আসতে বলেছে। আমি এখন খাবো না। এই আমি কিন্তু যেতে বলছি, না গেলে কিন্তু আম্মুকে ডাক দিয়ে সব বলে দেব। আচ্ছা, যাচ্ছি। কি আর করার, এত জেদি আর ফাজিল মেয়ে আমি আমার জীবনও দেখি নাই। খাবার টেবিলে আরেক ঝামেলা। আম্মু, ওকে সব বেশি করে দাও। এই তো ভাত, ওর শেষ। এই তো ভাত শেষ ওর, আরো দাও। এটা দাও, ওটা দাও। দিচ্ছি তো। তোর তো একদম পুড়ে যাচ্ছে ওর জন্য। এত বলতেছস তুই, সব উঠিয়ে দে আয়। আরে আম্মু, তুমি আছো না, আর এখন কেন দেব? আগে বিয়েটা হোক তারপর দেব। এই নাও পানি। আর আস্তে আস্তে খাওয়া যায় না? ফুপি, বিয়ে মানে? আরে বাবা, ওর বিয়ে দিব তো, তাই বিয়ের পর ওর জামাইকে সব উঠিয়ে খাওয়াবে তাই। যা, আমি তো ভেবেছিলাম আমার সাথে বিয়ের কথা বলতেছিল। দূর, বলা যায় না এরা কখন কি করে ফেলে। আমার তো কাউকে সুবিধার মনে হচ্ছে না। বাবা, তুমি আমাকে কোন বিপদে ফেলে দিলে? এত বিপদে থেকে তো আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করা ভালো ছিল। কোনো রকম সব খেয়ে আমি ফুপুর সাথে কতক্ষণ গল্প করলাম, তারপর ঘুমাইতে আসলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। মেঘলা দেখে ঘুমিয়ে পড়েছে, মনে হয় বেশি রাত জাগতে পারে না। ওর পাশেই বালিশ রেখে দিয়েছে। খুব ভয় করতেছে, বিয়ের আগে কোনো মেয়ের সাথে এভাবে থাকাটা কি ঠিক হবে? আরে ও তো আমার বোন হয়, কিছুই হবে না। কিন্তু ওর চেহারায় মায়া পড়ে যাচ্ছি আমি। আসার পর থেকে শুধু ওর পাগলামির কথাগুলো মনে পড়তেছে। মনে হয় ও আমাকে ভালোবাসে। আসলে কি ও ভালোবাসে? এসব ভালোবাসা না হলে তো ও এমন করতো না। আমার তো মনে হয় ওর মাথায় সমস্যা আছে। ওর সাথে আমার ফুপি আর ফুপারও মাথায় সমস্যা আছে। আমার তো মনে হয় ওদের গোষ্ঠীর মধ্যে সবাই পাগল। বাবা আমাকে এখানে কেন পাঠালো? আর কোনো জায়গা কি পেল না? শুয়ে পড়লাম কোনো কথাই ছাড়া। কেন জানি না এই জেদি মেয়েটার কথা শুধু মনে পড়তেছে। চোখ বন্ধ করে রইলাম। আমার সামনে ওর একটু আগের করা দুষ্টামিগুলো ভেসে আসতেছে। পাশেও আছে, কিন্তু চোখ খুলে দেখতে খুব ভয় করতেছে। কিছুই করার নাই। ওর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নাই। সকালে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ও। আমিও দিলাম একটা ধাক্কা। বাবু, এত সকালে কি কেউ ঘুম থেকে ওঠে? আজকে তো তোমার অফিস নেই, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। আমাকে ঘুমের মধ্যে কথাগুলো বলে আবার জড়িয়ে ধরলো। এ তো সত্যি পাগল হয়ে গেছে। এখানে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। এই, আমি তোমার কোন কালের বাবু? হ্যাঁ, আমি এবার জোরে ধাক্কা দিয়ে বললাম। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো ভেঙে। স্বপ্ন দেখো ভালো, কিন্তু আমাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরলাম কোথায়? আমি তো আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি? আমি তোমার পর? আরে তুমি কেন হবে? আমি তো স্বপ্নে আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি ফাজিল মেয়ে! এটা তো বাসায় থাকলে আমার অবস্থা খারাপ করবে। কিছু বললে? না, আমি কি বলবো? বলেই বিছানা থেকে চলে আসলাম। দূর, এটা যে কখন স্কুলে যাবে শুনলাম এবার নবম শ্রেণীতে পড়ে। আর এত কম বয়সী মেয়ে এত পেকে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি মেঘলা একটা বোরখা পরে
চলে আসলো। একদম সুন্দর করে সেজেছে ও, একদম পরি পরি লাগতেছে। আমি তো আমারও ক্রাশ খাইলাম ওকে দেখে। তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা, সময় তো হয়েই গেল। আমি একা যাব না স্কুলে। হৃদয়কে বলো আমার সাথে যেতে। আমি ভাবতেছিলাম এমন একটা কথাই বলবেও। আচ্ছা বাবা, তুই যা, ওকে স্কুলে দিয়ে আয়। আমি তো চিনি না, পরে আসবো কিভাবে? আরে স্কুল পাশেই তো। মেঘলা নাস্তা করে নিল। এই নাও আমার ব্যাগ, তুমি নিয়ে চলো। আমি কেন নেব? তুমি নাও তোমার ব্যাগ। আমি বলছি তাই নেবে। আচ্ছা দাও তাহলে। গুড বয়। আমাকে কেমন লাগছে আজকে? ভালো। শুধুই ভালো? আবারও চুপ হয়ে গেলাম। ওর স্কুলও চলে আসলাম। দেখি আমাদের দুজনকে দেখে ওর বান্ধবীরা আগিয়ে আসলো। কিরে মেঘলা, এটাই তো হৃদয়? মানে বুঝলাম না আপনাদের কথা। আরে না, ওরা জিজ্ঞাসা করতে চাইছে তুমিই আমার মামাতো ভাই কিনা। হো হো হো, হ্যাঁ আমি হৃদয়। ভাইয়া, আপনাদের না অনেক মানিয়েছে। মানে? আরে কিছুই না, ওরা ফাজলামি করছে। আমার ব্যাগটা দাও আর সোজা বাসায় যাও। এদিক ওদিক তাকাবে না, একদম বলে দিলাম। আর কোনো মেয়ের দিকে তো তাকাবেই না, বুঝেছো কি বলছি? তাহলে এখন সোজা বাসায় যাও। ওরা হাসতে হাসতে চলে গেল। আমিও ফুপির বাসায় চলে আসলাম। আসার সময় একটু আশেপাশে ঘুরে দেখছি। বাসায় আসলাম, এসে রুমে আসলাম। কালকে খেয়াল করি নাই, সব জায়গায় দেয়ালে সুন্দর করে লেখা S+M। রুমটাও খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, M এ অন্য মেঘলা, এইসে তাহলে মেঘলার বিএফের নাম। মনে হয় ওর ব্রেকআপ হয়ে গিয়েছে আর সেই দুঃখে বেচারি পাগল হয়ে গিয়েছে, তাই তো এখন আমার সাথে এমন করতেছে। আমি রুমটা দেখতে লাগলাম। মনে হয় ও আমার জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখেছে। অনেক সুন্দর করে রুমটা গোছানো। আমার রুমটাও যদি এমন সুন্দর হতো। আর কিছু না দেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। গ্রাম তো, তাই পুকুরে এলাম গোসল করতে। নিচে নামলে উঠতে পারবো কি না জানি না, কারণ আমি তো সাঁতার পারি না। তাই আবার মগ এনে গোসল করে বাসায় গেলাম। দেখি মেঘলাও স্কুল থেকে চলে এসেছে। গোসল করে ফেলেছো? গোসল করেছো কেন? আমি কত আশা করেছি দুজন একসাথে গোসল করব। আমি তো করে ফেলেছি, কালকে না হয় একসাথে করব। না কালকে না, আবার করবে তুমি গোসল আমার সাথে। আমি তো করেছি একবার। আমি সাঁতার পারি না, আমি তো একবার গোসল করেছি। প্লিজ, আমি আর গোসল করব না। না, তুমি আমার সাথে সাঁতার কেটে গোসল করবে। কিন্তু আমি তো সাঁতার। আমাকে আর কিছুই বলতে না দিয়ে এক ধাক্কায় পানিতে ফেলে দিল। আমি তো ভয়ে হাত পা নাড়তে থাকলাম, কিন্তু কিছুই হচ্ছিল না, ডুবে যাচ্ছিলাম আমি। আমার এমন অবস্থা দেখে মেঘলা আমাকে ধরলো পানিতে নেমে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে ভয় পাচ্ছ কেন? দেখো পাটা নামাও, অল্প একটুখানি পানি আছে। সত্যি তো, বুক পর্যন্ত পানি। আমি শুধু শুধু ভয় পেয়েছিলাম। চলো তোমাকে সাঁতার শিখিয়ে দিই। আমার সাঁতার শেখার অনেক ইচ্ছা, তাই তার মানা করলাম না। 2 ঘন্টা ধরে মেঘলা আমাকে সাঁতার শেখালো, আমিও শিখলাম হালকা হালকা। এখন ভালোই লাগছে ওর পাগলামিগুলো। গোসল শেষে বাসায় আসলাম। আম্মু আম্মু, আমি স্কুল থেকে 2 সপ্তাহের ছুটি নিয়েছি। কেন এত ছুটি নিলি কেন? আরে হৃদয় এসেছে, আমি স্কুলে থাকলেও তো বোর হয়ে যাবে, এই জন্য ছুটি নিয়েছি, যাতে ওকে সব সময় দিতে পারি। ভালো করছস, ওকে পুরা গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবি। এখন ছুটি নিয়েছে মানে 24 ঘন্টা এখন আমাকে জ্বালাবে? না, এ হতে পারে না। আজকেই তো আমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল। সামনে যে কি করবে কে জানে। আম্মু, বাবা, তোমরা আমাকে এই জেদি মায়া থেকে বাঁচাও। আমি তো মরে যাবো এই বাসায় থাকলে। এই মেয়ে তো আমাকে বাঁচতে দেবে না। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পর রুমে যাব ঘুমাতে। এমন সময়, এই কোথায় যাচ্ছ? ঘুমাতে যাব। এখন আর ঘুমোতে হবে না। কেন ঘুমাবো না কেন? তুমি এত কথা বলো কেন? আমি যা বলছি সেটাই করো। আচ্ছা তাহলে ঘুমাবো না, কিন্তু এখন কি করব আমি? তোমাকে নিয়ে ঘুরতে যাব। না, আমি ঘুরতে যাব না তোমার সাথে। তুমি উল্টাপাল্টা জিনিস করবা আমার সাথে। কিছুই করব না আমি, চলো তো। না, তুমি আবারও কিছু করবা।
দেখো, এখন না গেলে কিন্তু আমি আম্মুকে ডাক দেবো। না থাক, চলে যাচ্ছি আমি। গুড বয়, গুড বয়। এই বলে আমার গালে একটা পাপ্পি দিল মেঘলা। এটা কি হলো? কোথায় কি হলো? এই যে পাপ্পি দিলা কেন? তুমি তো পিচ্ছি, তাই দিলাম। আমি পিচ্ছি না। কে বললো? আমি তোমার থেকে 3 বছরের বড়। তাতে কি, তুমি তো কিছুই বোঝো না, তাই তুমি পিচ্ছি। চলো তো, তোমাকে আমাদের সারা গ্রাম দেখাবো। আচ্ছা, আমি রেডি হয়ে নেই। আমিও জামা চেঞ্জ করব। আর কি করতেছো? তোমার কি লজ্জা করে না আমার সামনে জামা খুলতে যাচ্ছ? তুমিই তো আমার বর হবে, তাহলে সমস্যা কোথায়? কিছু বললা? না, কিছুই না। তুমি একটা পাগল। রুম আটকিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। গিয়ে আম্মুকে একটু পরে পাঠিয়ে দিও। তুমি একটা পাগলি। রুম আটকে দাও, আমি বাইরে যাচ্ছি। আমি বাইরে চলে আসলাম। কি মেহেরে বাবা, একটু লজ্জা নাই। যাক বাবা, আমি তো কিছুই দেখি নেই। বাইরে এসে ফুপিকে পাঠিয়ে দিলাম, আর আমি মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে দিলাম। আধা ঘন্টা হয়ে গেল, মেঘলা আসার কোনো নামই নেই। হঠাৎ সামনে একটা পরী দেখলাম। মনে হলো না, পরী না, এটা তো মেঘলা। এত সুন্দর লাগছে তা বলার মতো না। আমি তো দেখে আরেকবার ক্রাশ খাইলাম। নীল একটা শাড়ি পরেছে, চোখে কাজল, কপালে টিপ, হালকা মেকআপ, হাতে নীল চুড়ি, সব মিলিয়ে একটা বড়ি বড়ি লাগছে ওকে। কি ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? কই? আমি দেখেছি তুমি তাকিয়েছিলে হাঁ করে। না, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তার মানে আগে আমাকে ভালো লাগতো না? না, আগেও ভালো লাগতো। হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। আচ্ছা, ঘুরতে যাবো তো, অনেক দেরি হয়ে গেছে। চলো আম্মু, আমরা ঘুরে আসি। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা, মেঘলাকে নিয়ে বের হলাম। বের হই একটা রিক্সা পেলাম, সোজা একটা নদীর পাশে চলে আসলাম। ভাড়া দিয়ে দিলাম, দুজনে হাঁটা শুরু করলাম। আচ্ছা, একটা কথা বলবে? কি বলবো? কাউকে ভালোবাসো? না, কাউকেই পাইনি এখনো। পেলে ভালোবাসবে তাকে? সেটা ভেবে দেখবো। তোমার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? আছে তো, খুব ভালোবাসি তাকে। মেঘলা লজ্জা পেয়ে গেল। বাবা, তুমি তো দেখতেছি লজ্জাও পাও। তোমার জিএফ নেই তো সত্যি? না। তাহলে ঠিক আছে। আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে হাঁটতে লাগলো মেঘলা। কেন? আমি তো হাঁটছি। এটা কি করতেছো? দেখো, তোমার বিএফ এভাবে দেখলে কষ্ট পাবে। সে তো দেখছি। মানে? বুঝতে হবে না তোমার। বুঝিয়ে বললেই তো বুঝবো। তখনই মেঘলা আমার সামনে দাঁড়িয়ে বলল, আই লাভ ইউ। মানে পাগল হয়ে গেছো নাকি? না, সত্যিই আমি তোমাকে সেই ছোট থেকে ভালোবাসি। তোমার জন্য আমি কোনো ছেলের সাথেও কথা বলি না। বড় মামা যখন বলেছিল আমাকে তোমার সাথেই বিয়ে দেবে, তারপরই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি। আস্তে আস্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। এখন যদি তোমাকে আমি না পাই, তাহলে আমি মরে যাব। দেখো, বাবা তো ছোটবেলায় মজা করে বলেছিল কথাটা, আর তোমাকে তো আম্মু মেনে নিবে না। আমি কিছুই জানি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই শুধু আমার। আই লাভ ইউ ভেরি মাচ। এই বলে মেঘলা আমাকে জড়িয়ে ধরলো। আমিও তো ওকে ভালোবেসে ফেলেছি একদিনই, তাই আমিও জড়িয়ে ধরে বললাম আমিও ভালোবেসে ফেলেছি তোমাকে। ভালো না বেশে যাবে কোথায় বলো? দুজনে নদীর পাড়ে হাত ধরে হাঁটতে লাগলাম। প্রথমে তো ওকে ভয় লাগতো, কিন্তু এখন ওর জেদ, ওর দুষ্টুমিগুলো ভালো লাগে। কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করতেছে। আচ্ছা, আমাকে একা ফেলে যাবে না তো তুমি? না, কখনো যাব না তোমাকে ফেলে। যদি মামি এসে তোমাকে নিয়ে যায়, তখনও যাবে না? আম্মু আসলে তো আমাকে যেতেই হবে, কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবে কোন সম্পর্কে? তোমার ছোট ফুপির মেয়ে হিসেবে নিয়ে গেলে তো ঢুকতেই দেবে না আমাকে বাসায়। না, আমি তোমাকে আমার বউ হিসাবে নিয়ে যাব। ভালো, কিন্তু আমাদের বিয়ে তো হয়নি। শুধু শুধু আম্মুর কাছে মিথ্যে বলবে কেন? করি নাই বিয়ে, কিন্তু করব তো। কবে করবে? আমার ক্যারিয়ারটা আগে করে নিই, তারপর তোমাকে বিয়ে করব আমি। সামনের মাসের 2 তারিখে তোমার বিয়ে ঠিক করেছে, আর তুমি কেরিয়ার নিয়ে আছো? তোমার আম্মু লোক নিয়ে তোমাকে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে। তাহলে এখন আমাকে কি করতে বলতেছো তুমি? পালিয়ে যাব আমি? পালালে আবারও ধরে নিয়ে আসবে।
তাহলে কি করবো আমি বলো? আমাকে সত্যি ভালোবাসো তো? হুম, সত্যি ভালোবাসি। দেখো, তোমার আম্মু তোমাকে বিয়ে দেবে। তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে এনে বিয়ে দেবে। কিন্তু তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তো আর তোমাকে জোর করে করাবে না আর একটা বিয়ে করতে। মানেটা তো একই হলো, আমি বিয়ে করব না বলেই তো এখানে এসেছি। আরে বোকা, তুমি তো তোমার আম্মুর ঠিক করা মেয়েকে চেনোই না, তাকে কেন বিয়ে করতে যাবে? আর আমাকে তো ভালোবাসো, আমাকে এখনই বিয়ে করে ফেলো। এতে করে তোমার আম্মু তোমাকে আর জোর করতে পারবে না, আমিও তোমার সাথে তোমার বাসায় যেতে পারবো। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। এছাড়া তো কোনো রাস্তা নেই। তুমি তো ভালোবাসো আমাকে, তাই না? হুম। বিয়ে তো আমাকেই করবে, তাহলে এখন করতে সমস্যা কোথায়? এখন বিয়ে করলে তো আমার কেরিয়ার নিয়ে ভাবা হবে না। দেখো, তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসি তো। বাসলে তো রাজি হতেই। কি করব? মেঘলা তো আমাকে ওর কথায় আটকিয়ে ফেলেছে। এখন কি বলা যায়? এত তাড়াতাড়ি বিয়ে করব না বলেই তো পালালাম, কিন্তু এখানেও ঠিক সেই একই অবস্থা। কোথায় ভাবলাম প্রেম করে 5-6 বছর কাটিয়ে দেব, কিন্তু না, বিয়ে করে কাটাতে হবে। আমি রাজি থাকলে তো কিছুই হবে না, তোমার বাসায় কেউ তো রাজি হবে না। বাসলে তো রাজি হতেই। আগে বলো তুমি রাজি কিনা আমাকে বিয়ে করতে। রাজি, কিন্তু তোমার বাবা ও মা রাজি হবে না। তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি তাতেই আমি অনেক খুশি। আমি তো মনে হচ্ছে পুরা ফেঁসে গিয়েছি। মনে হচ্ছে আমার বাবা মাকে বিয়ে করতেই পাঠিয়েছে এখানে। আগে যদি জানতাম যে ও এমন হবে তাহলে তো কোনোদিনও আসতাম না এখানে। কি আর করার, ওর সাথে আরও কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরলাম সন্ধ্যায়। আরও কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরলাম। বাসায় আসার পরই মেঘলা ফুপির কানে কানে কিছু একটা বলল, আর ফুপিও অনেক খুশি হয়ে গেল কথা শুনে। জানি না কি বললো মেঘলা। যাই হোক, আমি কোনো কথা না বলে রুমে গেলাম। একটু পর এই, আম্মু খেতে ডাকছে। আমি এখন খাবো না। এই তোমার শাশুড়ি তোমাকে খেতে যেতে বলেছে। শাশুড়ি আসলো কোথা থেকে? কেন? আমাকে বিয়ে করলে তো আমার আম্মু তোমার শাশুড়িই হবে, তাই না? কিন্তু আমাদের এখনো বিয়ে হয় নাই। হয়নি তাতে কি, হয়ে যাবে। কিন্তু আমি ফুপি বলে ডাকবো, অন্য কিছু না। আচ্ছা বাবা, এখন তো চলো। দুজনে গিয়ে খেতে বসলাম। আম্মু আমাকে দাও, আমি বেড়ে দিচ্ছি। তুমি কেন কষ্ট করবে? বাবা, বিয়ের আগেই স্বামীর প্রতি এত দরদ হয়ে গেছে? কি যে বলো না আম্মু। লজ্জায় বলল মেঘলা। তাহলে তো মেঘলা তখন বলেছিল আমাদের বিয়ের কথা। হায় আল্লাহ, এই মেয়ে তো সত্যি পাগল। আচ্ছা ফুপি, স্বামী মানে বুঝলাম না তোমার কথা। আরে তুই নাকি আমার মেয়েকে ভালোবাসোস? তোদের বিয়ে তো সেই ছোট্টবেলায় ঠিক করা ছিল, কিন্তু তোর আম্মুর রাগের জন্য আর এটা নিয়ে কোনো কথা হলো না। তোর বিয়ে সে অন্য জায়গায় ঠিক করেছিল, কিন্তু আমি জানতাম তুই আমার মেয়েকে ভালোবাসোস, তাই তো পালিয়ে এখানে এসেছিস। তোমার কথা কিছুই তো আমি বুঝতেছি না। মেঘলা তো বলল তুই আজকে নাকি ওকে বলেছিস 2 দিনের মধ্যেই তুই ওকে বিয়ে করবি। আমি কখন বললাম? না না আম্মু, আসলে ও তো লজ্জা পাচ্ছে, তাই এখন আর বলতে পারবে না। আমি বলি কি, ওরা দুজন যখন রাজি তাহলে কালকে ওদের বিয়েটা দিয়ে ফেলি। হ্যাঁ, ওরা যখন রাজি তখন আর আমাদের কোনো আপত্তি রেখে লাভ কি? মেঘলা আমাকে খাবার দিচ্ছে আর লজ্জা লজ্জা দৃষ্টিতে তাকাচ্ছে। হায় আল্লাহ, এই মেয়েকে আমি কখন বিয়ের কথা বললাম? উল্টা ওই তো বললো ওকে বিয়ে করতে, কিন্তু যে হবে আমার আমি জানি না। এই এত কেন দিচ্ছ? এখন থেকে বেশি বেশি করে খেতে হবে। এত দুর্বল হলে কি করে হবে? খাইয়ে খাইয়ে এখন তোমাকে মোটা করে দেব। আমি এত খেতে পারবো না। আমি বলেছি খেতে, খাবে তুমি, কোনো কথা বলবে না। কি আর করার, কষ্ট করে সব খেয়ে রুমে চলে আসলাম। রুমে শুয়ে আছি, এমন সময় ফুপা আসলো। কি বাবা, আমার মেয়ের অপেক্ষা করতেছো? না ফুপা, ওর অপেক্ষা করবো কেন? আরে বুঝি তো আমি সবেই। কালকে তোমাদের বিয়ে দিয়ে দিব, কালকে ওর সাথে ঘুমাতে পারবা, আজকে আর ঘুমাতে যাবে না। কি বলে? সেদিন মানা করলো না, আজকে মানা করতেছে। দূর, এদের মাথায় যে কি ঘুরপাক করে বুঝি না। সেদিন তো ঘুমালো, কিছুই হলো না, আজকে ঘুমালে এমন কি হতো? হ্যাঁ, অবশ্য কারণটা তারা বুঝতে পারছে। থাক, কি আর করার, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তোর সাহসে তো কিভাবে হলো? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস।
তারপর আবার আমাকে না জানিয়েই বাসা থেকে পালিয়ে এসেছিস। আজকে থেকে তোর এই বাসায় আসা বন্ধ। এমন করতেছো কেন? এটা তোমার বৌমা, আমরা বিয়ে করে এসেছি, এখন আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তুই আমাকে না জানিয়ে এমন কাজ করছোস। অবশ্যই জানলে তো করতেই দিতাম না। এখন তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আম্মু প্লিজ, এমন বইলো না। কিসের আম্মু? আমি আজ থেকে তোর আম্মু না, আমার ছেলে আজ থেকে মারা গেছে। না 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 না, এসব তাহলে স্বপ্ন ছিল। বিয়ে করলে তো মনে হয় আম্মু এভাবেই বলবে, তাই স্বপ্নে আমাকে বিয়ে করতে মানা করতেছে। না, আমি এই বিয়ে কিভাবে করি? বিয়ে করলে তো আমার আম্মু আমাকে মেনে নেবে না। আম্মু আমাকে সত্যি এমন কিছু একটা বলুক, তার আগে আমি পালিয়ে যাই এখান থেকে বাসায়। না, আমি আম্মুকে কষ্ট দিতে পারবো না। আমি তো বাবা আর আম্মুর একমাত্র সন্তান। আমি যদি আম্মুর কথা না শুনি তাহলে হয়তো তিনি অনেক কষ্ট পাবে। সে তো আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি কি তাকে কষ্ট দিতে পারি? হাহার না, আমি বাসায় ফিরে যাব আর আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এখনই যেতে হবে। ফুপা তো সেই ঘুমে ব্যস্ত। আমি এত জোরে চিল্লানি দিলাম, ঘুম ভাঙলো না। তাহলে তো আমি পালিয়ে গেলেও কিছুই বুঝবে না। না, এখন তো আর জামা কাপড় নিলে হয়তো শব্দে বুঝে যেতে পারে। জামা কাপড় গোছানো ছাড়াই টেবিলের কাগজে একটা পলায়ন চিঠি রেখে ব্যাগটা নিয়ে আবারও বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন তো আর আমি বাস পাবো না, কিভাবে যে যাব কিছুই তো বুঝতে পারছি না। রাত 12টা বেজে গেছে, আমি তো রাস্তাঘাটও চিনি না। আমাকে যদি কেউ ধরে নিয়ে যায়, তাই ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটা রিক্সা পেলাম। এই যে আঙ্কেল, একটু শুনুন। হ্যাঁ বাবা, তুমি এত রাতে এখানে কি করো? আসলে আমার একটু সাহায্য দরকার। আপনি কি বলবেন আমি তাড়াতাড়ি ঢাকা যেতে পারি কিভাবে? আমি তো রিক্সা চালাই, তোমারে ঢাকায় নিয়ে যাব কেমন? আর আমি বলতেছি সকালের মধ্যে তাড়াতাড়ি যাব কিভাবে? তুমি একটা কাম করো, তোমারে আমি রেল স্টেশনে রাইখা আসি, সকালে ট্রেন আসবো, চলে যাও ঢাকায়। আমার তো আর কিছুই করার নাই। রিক্সায় বসে পড়লাম। রিক্সাওয়ালা আমাকে রংপুর স্টেশনে রেখে আসলো। আমিও নেমে গিয়ে রিক্সার ভাড়া দিয়ে স্টেশনের মধ্যে গেলাম। রাত তখন 1টা বাজে। একটা লোক আমাকে দেখে এগিয়ে আসলো। দেখে মনে হচ্ছে স্টেশন মাস্টার। যাই হোক, সে আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই উঠতে সহজ হলো। স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিটটা নিয়ে ট্রেন বসে পড়লাম। ট্রেন চলতেছে আর আমিও ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এই 2 দিন আমি তো মেঘলাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া তো এখন এক মুহূর্ত ভালো লাগছে না। আমি তো ওকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছে এখন ওকে এভাবে না বলে চলে আসছি বলে। কিন্তু আমি আমার ভালোবাসার জন্য আমার আম্মুকে কষ্ট দিতে চাই না। যেহেতু বিয়ে করতামই, তাহলে তো আর আম্মুর পছন্দ করা মেয়েকে করতে সমস্যা নাই। এতে আম্মুও ভালো থাকবে, আমি না হয় কয়েকদিন কষ্টে থাকবো, কিন্তু আমার আম্মু তো চিরদিন কষ্টে থাকবে। তাই আর কোনো কথা ছাড়াই আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলবো। সব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। আসার পরই দারোয়ান গেট খুলে দিল। আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়ে বলল, তুই পিকনিকে যাবি, আমাকে একবার বললেই হতো। কি ভেবেছিস আমি তোকে যেতে দিতাম না? আম্মু কি বলতেছে? তাহলে কি আব্বু আম্মুকে বলে নাই আমি পালিয়ে গেছি? মনে হয় চিঠিটাও পায় নাই। কি রে, কথা বলতেছিস না কেন? যাক বাবা, বাঁচা গেল। আম্মু কিছুই জানে না। না মানে আম্মু, ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে যেতে না দিতা। আমাকে একবার বলতি, জানিস কত চিন্তা করেছি তোকে নিয়ে। সরি আম্মু। আমি আর কিছুই বললাম না। সোজা আমার রুমে এসে রুমটা আটকে দিয়ে বিছানায় শুয়ে মেঘলার কথা ভাবতে লাগলাম শুধু। ওর কথা যতই ভাবছি ততই চোখ দিয়ে পানি পড়তেছে। খুব মিস করব ওর পাগলামিগুলো। আম্মুকে কি বলবো মেঘলার কথা? না 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 না, আম্মু আরও অনেক কষ্ট পাবে। থাক, মেঘলা না হয় আমার থেকে আরও ভালো ছেলে পাবে। আমি তো আর ওর জন্য আমার আম্মুকে কষ্ট দিতে পারি না। যাই হোক, আমাকে শক্ত হতে হবে, না হলে তো আম্মু সন্দেহ করবে।
রাতে মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে ঘুম থেকে উঠলাম বাবার ডাকে। তুই এটা কি করলি? কেন, কি করলাম? তুই আবার চলে আসলি কেন? দেখো, আমি চাই না আমার জন্য আম্মু কষ্ট পাক, এই জন্য আমি চলে এসেছি। ও আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস। এখানে কি কথা হচ্ছে? না, কিছু না। হ্যাঁ শোন বাবা, আজকে তুই নিধির সাথে দেখা করবি। এই নিধিটা কে? কেন? তোর বিয়ে যার সাথে ঠিক করেছি, আমার বান্ধবীর একমাত্র মেয়ে। তা এখন দেখা করব কেন? বিয়ের পরে তো দেখা করা যাবে। না, ও তোর সাথে দেখা করতে চাইছে। আজকে বিকালে তুই কফি শপে গিয়ে ওর সাথে দেখা করে আসবি। কিন্তু? আর কোনো কিন্তু না, যা যা বলছি তাই করবি। আচ্ছা। তুমি এখানে কি করছো? আমার ছেলের মাথায় যদি কোনো কুবুদ্ধি দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আম্মু বাবাকে বলল। না, আমি আবার কি বলবো? তাহলে চলো, বিয়ের আগে ওকে একা সময় দাও। পর্ব নাম্বার 7। বাবা আর আম্মু চলে গেল। দূর, আমার বিয়েটা দিয়েই দিবে। আচ্ছা, মেয়েটার সাথে তো কথা হবে, তাহলে মেয়েটাকেই না হয় সব খুলে বলা যাবে। আর আমার মনে হয় আমার কথা শুনে মেয়ে এমনি বিয়ে করবে না। আর ওর বিয়ে থাকলে তো কথাই নেই, পালিয়ে চলে যাবে ও, আর আমার বিয়েটাও হবে না। যাক বাবা, তাহলে একটু ভরসা আছে। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে মনের শান্তিতে একটু গেমস খেলতে লাগলাম। এই একটা কাজ যেটা করলে আমি সব চিন্তা সব কষ্ট থেকে দূরে থাকি, তাই যখন কষ্ট হয় তখন একটু বেশি গেম খেলি। দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে আসলাম, একটু ভালোভাবে সেজে নিলাম, তারপর বাইরে আসলাম। সালাম চাচা, চলেন গাড়িটা বের করেন। এই তো বাবা, দাঁড়াও, বের করতেছি। সালাম চাচা আমাদের বাসার ড্রাইভার। সালাম ভাই, আজকে আপনাকে যেতে হবে না, হৃদয় একাই যাবে আজকে। চাবিটার কাছে দেন। আমু, কেন? আমি তো ভালো করে চালাতে পারি না। চাচা তো আসে না। তুই আমার বৌমার সাথে দেখা করতে যাইতেছিস, তাহলে তো একটু স্টাইলিশ হয়ে যাবি, এজন্য গাড়িটা তুই চালিয়ে যাবি। হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে। এই নাও গাড়ি, আজকে তুমি নিয়ে যাও, দেখবা মেয়ে তোমাকে দেখি পাগল হয়ে যাবে। গাড়ি নিয়ে চললাম আম্মুর বলা কফি শপে। চাচা কি বলল? আমি তো আর মেয়েকে পাগল করব না, মেয়েটাকে তো আমি আরও ঘৃণা করব। একটু ক্ষেত হওয়া যাক। শার্টটার ফার্স্ট নষ্ট করলাম, চুলগুলো এড়িয়ে নিলাম। থাক, আর বেশি করলে তো আয়না নিজেকে দেখলে কান্না আসবে। চলে আসলাম কফি শপে, গাড়িটা পার করে ভিতরে ঢুকলাম। দূর, সব শুধু ডাবল। এখানে কি যেন নাম বললো মেয়েটার আম্মু, দূর মনে নাই। এখন আমি খুঁজবো কিভাবে? মেয়েটার তো কিছুই আমি জানি না, কেমন দেখতে তাও তো জানি না। হঠাৎ একটা ডাক শুনলাম, এই যে মিস্টার, এইদিকে আসেন। আমিও দেখলাম একটা মেয়ে আমাকে ডাক দিল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও পাশে গিয়ে বললাম, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো আপনার আম্মুকে বলেছি আমরা দেখা করব। ও, তাহলে আপনি সেই? কেন, আমাকে অন্য কেউ ভেবেছেন নাকি? না, তা না। আচ্ছা ওকে, বাদ দেন। আমি প্রথম কথায় আসি, আমি এভাবে আপনি করে বলতে পারবো না। ঠিক আছে, যা বলার বলেন। আমি তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবা। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলতে হবে। আচ্ছা, বলবো। এখন পরিচিত হওয়া যাক। আমার নাম নিধি চৌধুরী, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আমার নাম? বলতে হবে না। তোমার নাম হৃদয় ভাবি, বাবা মার একমাত্র সন্তান, আমার মতোই। তোমার বাবা খান ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু তিনি এত বড় মানুষ হওয়া সত্ত্বেও তোমার আম্মুর কথায় উঠে বসে। আর তোমার আম্মু তোমাকে আর তোমার বাবাকে যা বলবে সেটা তোমরা করো। বাবা, তুমি তো দেখা যাচ্ছে সবই জানো। তোমার ব্যাপারে সবই বলেছে আমার আম্মু। ভালো, আমার ব্যাপার আর কিছু কথা আছে, সেগুলো তোমার জানা উচিত। আমার তো মনে হয় না আরো কিছু কথা আছে তোমার ব্যাপারে, কারণ আম্মু তো এই এক সপ্তাহ শুধু তোমার সব কথাই বলছে আমাকে। আছে আরো কিছু কথা। ওকে, বলো শুনি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। শুধু ভালোবাসো তো, আর তো কিছু হয় নাই? না, আর কিছু হয় নাই আমাদের মাঝে। বুঝলাম, ভালো। মনে হচ্ছে কাজ হয়ে যাবে, ও মনে হয় আর এই বিয়ে করবে না। তোমার কি মনে হচ্ছে আমাকে এই কথা বলবা, একটু আনস্মার্ট হয়ে আসবা, আর এতেই
আমি তোমাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ। দেখো, আমার শাশুড়ি বলে দিয়েছে তুমি এখনই বিয়ে করবা না, এই জন্য এমন কিছু কথা আমাকে বলবা। তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই বিয়ে করতেছি। কেন, তোমার কোনো বিএফ নেই? তার সাথে পালিয়ে যাও। জানি আমার প্রেম করার কথা বললেও আর কাজ হবে না, তাই অন্য কিছু বলে কাজ করতে হবে। ছিল, 2 মাসের প্রেম ছিল। তাহলে ওর সাথে পালিয়ে যাও। ধুর, নিজের পায়ে কেউ নিজেই কুড়াল মারে নাকি? বুঝলাম না। আমি সব সময় চেয়েছি আমার শাশুড়ি যেন আমাকে নিজের মেয়ে ভাবে, আর তোমার আম্মু তো আমাকে সব সময় নিজের মেয়েই ভাবে। তারপর আবার তোমাদের টাকার কোনো অভাব নাই, আমি তো সব সময় খুশি থাকব। ও, তাহলে তুমি আমার বাবার টাকার জন্য তোমার বিএফ কে ছেড়ে দিচ্ছ? না, সেটা না। আমি ওকে বলেছিলাম চলো পালিয়ে যাই, কিন্তু ও তো ভয়ে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। তাই আমিও চিন্তা করলাম বিয়ের পর তো টাকাও থাকবে, শাশুড়িও ভালো, আর বর তো আছেই, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি তো আমার বাবার টাকাকে বিয়ে করতেছো, আমাকে না। তোমার এইসব বলে তো আর কিছু হবে না, আমাকে বিয়ে করতে হবে তোমাকে। এছাড়া তো কোনো রাস্তা আর দেখতেছি না। জানো, আমি না আমার মন মতো কোনো দিন শপিং করতে পারি নাই, কিন্তু বিয়ের পর 1 মাস পর পরই মন মতো শপিং করতে যাব। আর হ্যাঁ, হানিমুনে কিন্তু আমরা সুইজারল্যান্ডে যাব। বলে কি মেয়ে? আমি আরো বিয়েটা ভাঙতে চেষ্টা করলাম, আর উনি তো হানিমুন নিয়ে ব্যস্ত হয়ে গেল। না, এখান থেকে কেটে পড়তে হবে। না, আসলে আমার না কাজ আছে একটু, এখন যেতে হবে। ওকে, তাহলে আমায় আমার পাশে নামিয়ে দিয়ে চলে যেও। আচ্ছা চলো। গাড়িতে করে যাচ্ছি, একের পর এক কথা বলেই যাচ্ছে ও। আমার গানটা খেয়ে দিল নিধি। এই, এখানে রাখো। এটা তোমার বাসা? থাক, আর বলতে হবে না তাহলে। বাবা, হ্যাঁ, আমি সব মিথ্যে বলেছি আমার ব্যাপারে। আর এখন এই ভেবো না যে তোমাকে বিয়ে করতে আমি রাজি না, আমি তোমাকেই বিয়ে করব। এই বলে নিধি চলে গেল বাসায়। তাই তো বলি, বাবা আমাকে পালিয়ে যেতে সাহায্য করলো কেন? আমি তো আগে জানলে আর এই সব কাণ্ড করতাম নাকি? কিন্তু এখন তো আর কিছুই করার নেই। বাবা তো মোটেও খুশি না এই বিয়েতে। বাবার শত্রু আফজল চৌধুরীর একমাত্র মেয়ে নিধি চৌধুরীর সাথে আমার বিয়ে, এটা তো বাবা মানতে পারবে না, তাই আমাকে পালিয়ে যেতে দিয়েছিল। যাই হোক, এখন বাবার শত্রু মেয়েকে কিভাবে বিয়ে করি? বাবা তো কষ্ট পাবে, কিন্তু নিধিও তো এক কথার মেয়ে। আমি তো জানি, একসাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, অনেক জিদিও। হায় আল্লাহ, আমার জীবনে 3টা মেয়ে আসলো, 3টাই এত জিদি কেন আল্লাহ? এক আমার আম্মু আমাকে বিয়ে দেবেই, আর এক নিধি আমাকে বিয়ে করবে। আর মেঘলার খবর তো আমি জানি না, না জানি বেচারি এখন কি করতেছে। এভাবে ওর জীবনটা নষ্ট করার হয়তো আমার উচিত হয় নাই, কিন্তু এখন আমার তো আর কিছুই করার নাই। দেখি নিধিকে কিছু একটা বলে দেখি, কিন্তু কিভাবে? আমার কাছে তো ওর নাম্বার নেই। গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমার মোবাইলটা দাও তো। কেন, বৌমা নাম্বার দেয় নাই? না, আরে না, সেজন্য না। আমি জানি কি জন্য নিবি, জানতাম বৌমা পছন্দ হবে তোর। দেখ, বৌমা নামে সেভ করা আছে। আচ্ছা, তুমি বুঝলে কেমনে আমি ওর নাম্বার নেব? সেটা তো বলা যাবে না, যা কথা বল যা। নাম্বারটা নিয়ে চলে আসলাম। ফোন দিয়ে যেভাবে হোক এই বিয়েটা ভাঙতে হবে। রাতে খেয়ে নিয়ে আবার রুমে আসলাম। রুমে এসে নিধিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চিনেছো আমাকে? চিনবো না কেন, আমি জানতাম ফোন দিবি তুই। তুই এইটা কি করলি বল? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? তাহলে এখন বিয়ে করার কি প্রয়োজন? দেখ, আমরা ভালো বন্ধু ছিলাম, আমাদের বিয়ের মাধ্যমে তোর বাবার আর আমার বাবার শত্রুতা শেষ হতে পারে, তারা আবার বন্ধু হতে পারবে। আর আমি তোকে আগে থেকে ভালোবাসতাম, শুধু বলতে ভয় করত, ভাবতাম হয়তো এটা বলে দিলে আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। তাই তো স্কুলটা বদলে দিয়েছিলাম, যাতে তোকে ভুলে থাকতে পারি। দেখ, এখন তো বিয়ে করা পসিবল না, এখনো তো আমরা ছোট। দেখ, আমাদের দুজনেরই 18 বছর, আমরা বিয়ে করতে পারবো। এখন তো তোর কোনো কথাই আমি শুনবো না। তোর জন্য আমি আজ পর্যন্ত একটা প্রেমও করি নাই, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। আমি তো এখনই বিয়ে করতে চাই না, আরো 2 বছর পর করি না বিয়েটা। ওকে, তোর এত যখন ইচ্ছা তাহলে বিয়েটা করে ফেলি, বাসন না হয় 2 বছর পরে করিস।
একই তো হলো, বিয়ে তো করতে হবে। আচ্ছা, তোর সমস্যা কোথায়? কাউকে ভালো তো বাসস না, তাহলে আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর বল? আমি তো তোকে অনেক ভালোবাসি। না সেটা না, বিয়ে করতে ভয় করে। মেঘলার কথা বললাম না বলে মেঘলার কথা বললাম না বললে তো আম্মুকে বলে দেবে। শুধু ভয় তো করে, সেটা আমি বাসর রাতে কাটিয়ে দিব। বিয়ে করব না, আবার বাসর রাত? এই, তুই যদি আর একবার বিয়ে করবি না বলস, তাহলে তোরে খুন করে ফেলবো। দেখ, ভয় দেখাবি না, তোরে অনেক ভয় পাই আমি। ভয় পাওয়া ভালো। আর একবার বলতো কি করবি না তুই? না কই, আমি তো বিয়ে করব, তোকেই করব। একদম গুন্ডা মেয়ে ও। একবার ক্লাস 4-এ ওর চকলেট খেয়ে ফেলেছিলাম বলে আমার হাতে একটা কামড় মেরে দিয়েছিল, এখনো মনে আছে। একদম রাগী ছোট থেকেই। গুড বয়। এখন আর কথা বলতে হবে না, ঘুমাও এখন। এই, তুই বাজে নাকি যে গেম খেলবি? আমি বাসায় যখন যাব না, একদম গেম খেলা দেখলে অবস্থা খারাপ করে দেব। এখন ঘুমা, কালকে তোর সাথে কথা বলবো। ওকে। ফোনটা কেটে গেম খেলা শুরু করলাম। কিছুক্ষণ খেলে রেখে দিলাম। মেঘলার কথা খুব মনে পড়তেছে। না জানি মেয়েটা এখন কি করতেছে। নিশ্চয়ই অনেক কান্না করছে। আর যদি শোনে আমি বিয়ে করে ফেলবো, তাহলে তো কি করবে কে জানে। আমি আমার এই মুখটা আর ওকে কিভাবে দেখাবো? ওর সামনে যাওয়ার মতো আর সাহস আমার নেই। মেঘলার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। কি যে হবে, আমার এত চিন্তা ভালো লাগে না। সকালে আম্মুর ডাকে উঠলাম, সরি ডাক না, পানির ডাকে উঠলাম। মানে আম্মু পানি ঢেলে দিয়েছে। এইটা কি করলা তুমি? ভালো করছি, কখন থেকে ডাকতেছি, উঠতেছি বলে আবারও ঘুমাস। তাহলে কি করব? এত কি দরকারি কাজ পড়লো যে পানি দিয়ে উঠতে হবে? বৌমা ফোন দিতেছে তোরে, তুই ধরস না তাই আমাকে ফোন দিয়ে তোরে দিতে বলছে। তুই ওঠোস না তাই পানি দিয়ে উঠালাম। ওই পেতনির জন্য আমার ঘুমটা নষ্ট করলা? এখন কথা বল। দেখি আমার মোবাইলে 16টা মিস কল, আবারও ফোন আসতেছে। হ্যাঁ, কি বলার জন্য ফোন দিয়েছো? তুই আগে বল, আমাকে পেতনি বললি কেন? আমি কখন তোমাকে পেতনি বললাম? দেখ, মিথ্যা কথা বলবি না, তোর মাথা ফাটাই ফেলবো আমি। আম্মুকে বলেছি, তার মানে আম্মু বলে দিয়েছে তোরে? আমি ফোন দিছিলাম, লাইনে ছিল, তুই বলছস, আমি শুনছি। এখন বল কেন বলছস? তুই পেতনি, তাই তো তোকে পেতনি বলেছি। কি? আমি পেতনি? দাঁড়া, আর কয়টা দিন অপেক্ষা কর, তারপর আমি দেখাবো মজা। কি করবি? এখন ভালো করে খেয়ে নে যা, আমি পরে খাইতে দিব না। এভাবে কথা চলতে থাকলো। আমি তো ওরে অনেক খারাপ কথা বলি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কত চেষ্টা করেছি, কিন্তু ও আমার কাছে আরো বেশি ভালোবেসে আমাকে। এখন তো আমার মিত্র ছাড়া কোনো রাস্তা দেখি না। আস্তে আস্তে সময় কেটে গেল। আজকে আমার বিয়ে, মানে আজকে নিধিদের বাড়িতে যাব ওকে বিয়ে করে নিয়ে আসতে। একদমই মন চাচ্ছে না। আজকে শুধু মেঘলার কথা মনে পড়ছে। বাসায় সব আত্মীয়রা এসেছে, শুধু মেঘলারা ছাড়া। আমি তো এই বিয়ে করতে চাই না, সবাই জোর করে দিতেছে। মেঘলা কিছু বুঝবে আমাকে একটু? মেঘলা কি বুঝবে আমাকে একটু? নাকি ভুল বুঝে যাবে চিরদিন? সবাই আমাকে জোর করে রেডি করে নিয়ে গেল নিধিদের বাসায়। সব ধরনের কার্যক্রম শেষে খাওয়া দাওয়া শেষ, কাজী সাহেব বিয়ে পড়াবে। এমন সময় মেঘলা কোথা থেকে চলে আসলো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে পড়ানো বন্ধ করুন। এই তুমি কে যে বিয়ে পড়ানো বন্ধ করতে বলতেছো? ও আমার ছোট বোনের মেয়ে। হায় আল্লাহ, এই মেয়ে এখানে চলে এসেছে, তার মানে এখন ইজ্জতের ফালুদা করে দেবে। আমি হৃদয়ের ফুফাতো বোন। শুধু ফুফাতো বোন না, আরো অনেক কিছু। মানে কি বলতে চাও তুমি? মানে কিছুদিন আগে হৃদয় বাসা থেকে নিখোঁজ ছিল, খোঁজ নিয়েছিলেন? কোথায় ছিল? ও বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল। এই কথা আপনাকে কে বলেছে? ওর বাবা বলেছে আমাকে। বড় মামা, তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার ছেলেকে কোথায় পেয়েছিলে? আমি আমার ছেলেকে রংপুর আমার ছোট বোনের কাছে পাঠিয়েছিলাম। তাতে কি, আমার ছেলে বেড়াতে গিয়েছিল, এখন বিয়ে হবে তুমি বাধা দেওয়ার কে? না, বেড়াতে গেছে সেটা তো বড় কথা না, সেখানে গিয়ে সে কি করেছে সেটা বড় কথা। কি করেছে আমার ছেলে? আপনার ছেলে সেখানে গিয়ে আমাকে মিথ্যে ভালোবাসার আশ্বাস দিয়ে আমাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে আবার সব কেড়ে নিয়েছে। মানে কি বলতে চাও তুমি? এইটুকু বলবো,